আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভারত ভারতের কিছু কিছু লোক প্রতিনিয়ত বাংলাদেশে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। কিছু বাস্টার্ড বাস্টার্ড শব্দ তো বোঝেন তো? জারব সন্তান। কিছু জারব সন্তান প্রতিনিয়ত বাংলাদেশকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। চাওয়ালা মোদি, তারপরে শুভেন্দু অধিকারী, ম্যাট পাগল, আবার যোগী, টেকো যোগী, বোল্ডেজার যোগী, ম্যাট বাস্টার্ড সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে যে কার বাস দেব। আমরা সকালে ঘুম থেকে উঠে বাঙালি বা মুসলমান বা বাংলাদেশে যারা বাস করে ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা খায় ফ্রেশ হয়ে। আর ওরা ঘুম থেকে উঠেই পোশাক খায় গরুর। পোশাক বোঝেন তো? ওরা পোশাক কয় আর আমাকে শব্দ পোশাক। গরু যেটা চেনা করে সেটা খায়। তো এই বাস্টার্ডগুলো বাংলাদেশে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। বাংলাদেশে পিএস দেবে না, বাংলাদেশে লোকজনের চিকিৎসা করবে না, বাংলাদেশে এই দেবে না। এরা তো ম্যাড। ফ্রি ফ্রি করে না। তোরা কি ফ্রি করে? ওরা কি কখনো কারো ফ্রি করেছে? অর্থের বিনিময়ে করে, যে ফ্রি দিচ্ছে তা না, অর্থের বিনিময়ে দেয়। তো এই ম্যাডগুলোন জানা তাই 2014-তে মোদি ক্ষমতায় আসে। আসার পর থেকে কোরবানিতে গরু দেওয়া বন্ধ করে দেয় বাংলাদেশের। কোরবানিতে গরু দেওয়া যাবে না। বাংলাদেশি কৃষকরা, বাংলাদেশি খামারিরা সুন্দরভাবে পজিশন করে আগের চেয়ে ভালো, আগের চেয়ে বেশি গরু সাপ্লাই দেয়। এখন আর বাইরে খরচ করা লাগে না ভারতে এসে বসে থাকা লাগে না। এখন পেঁয়াজ দেবে না, দিস না। পাকিস্তান থেকে এক কার্গো পেঁয়াজ আসবে বা আইসে, ভারতের মাথা ব্যথা, অস্ত্র নিয়ে আসলো বোধহয়, অস্ত্র নিয়ে আসলো। আরে তোদের মাথা ব্যথা কেন? ভারতের কেন মাথা ব্যথা হবে? যদি পাকিস্তান বাংলাদেশ গভর্নমেন্ট এক হয়ে যদি অস্ত্র কিনে আনে, মানলাম অস্ত্র কিনে আনিছে, অস্ত্র কিনে আনে, তোকে মাথা ব্যথা কেন? আনিসে পিএস সবাই জানে বিশ্বের লোক, কিন্তু ভারতের মাথা ব্যথা প্রতিটা মিডিয়ায় দেখাচ্ছে অস্ত্র 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 নিয়ে আসতেছে কার্গো ভরে ভরে। তা আনুক। যদি তারা বাংলাদেশ গভর্নমেন্ট পাকিস্তান গভর্নমেন্ট যদি ভালোবাসে তাহলে নিয়ে আসুক কিনে, তো সমস্যা কি? মাথা ব্যথা কেন? বদমাইশ গ্রুপ, একদম বদমাইশ, জানব, পুরো জানোয়ার, জারব সন্তান। বাংলাদেশে চিকিৎসা করতে দেবে না একবার। তোদের কমসে কম 20,000, তোদের 20 লাখের বেশি তোদের ভারতবর্ষের যে লোক আছে বাংলাদেশে কাজ করে যাচ্ছে, কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে রেভিডেন্স। তোকে ভারতবর্ষের বাংলাদেশে 20 লক্ষর বেশি আছে কর্মী, যারা বাংলাদেশে খয়াত করে নিয়ে যায়। তোদের চেয়ে বাংলাদেশের মাথাপ্রতি 40 থেকে 50% ইনকাম বেশি। ভারতবর্ষের জনগণের চেয়ে বাংলাদেশের জনগণের 40 থেকে 50% ইনকাম বেশি। ভালো করে শুনে নে, মূর্খর বাচ্চারা, বাস্টার্ড কোথাকার, খালি হুমকি দামকি দেয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আছে, ইউক্রেন কি রাশিয়ার সাথে পারে? রাশিয়া এত বড় একটা রাষ্ট্র, এত অস্ত্রশস্ত্র, রাশিয়া তারপর পারতেছে না। এই যে গাজায় ইসরায়েলিরা হামলা করতেছে, এত বড় একটা গাজা, মানে এত, ইসরায়েল এত বড় একটা জায়গা, গাজায় ছোট একটা দেশ, তারপরে হামলা করতেছে, পারতেছে? ইসরায়েল পারতেছে না। 1 বছর ইসরায়েল খালি লাগিয়ে যাচ্ছে লাগিয়ে যাচ্ছে, লোমও ছিঁড়তে পারতেছে না। তা তোরা খালি চিল্লা আর ওই গরুর মুখ খাইতে থাক, প্রসাদ খেতে থাক শালারা। ভালো থাকবেন সবাই।